সকালের ব্যস্ত রাজধানী, কিন্তু সড়কে শুধু যানজট নয়, আজ দেখা গেল আরেক ভিন্ন দৃশ্য। ফিলিং স্টেশনের সামনে গাড়ির অন্তহীন লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সবাই দাঁড়িয়ে আছে একটাই আশায়, কখন মিলবে জ্বালানি তেল। সোমবার সকাল থেকে মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, নিচের সরণি ও কালশী এলাকার অন্তত 9টি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, এর মধ্যে 3টিতে জ্বালানি বিক্রি সম্পূর্ণ বন্ধ। কোথাও শুধু ডিজেল, কোথাও শুধু অকটেন বিক্রি হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেসব পাম্পে তেল মিলছে সেখানে তৈরি হয়েছে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি। মিরপুর 2 নম্বরের একটি পাম্পে সকাল 9টার দিকে প্রায় 300 মিটার দূর থেকেই শুরু হয় গাড়ির লাইন, কিন্তু সামনে গিয়ে চালকেরা জানতে পারেন পাম্পে তেল নেই। এবং ক্যাশিয়ার জানান, রোববার বিকেলে আনা 4,500 লিটার অকটেন রাতে 10:30টার মধ্যেই শেষ হয়ে গেছে। আসাদ গেটের একটি পাম্পে অবশ্য গত রাতে 2 গাড়িতে 27,000 লিটার অকটেন এসেছে, কিন্তু তা সকাল 10টার মধ্যেই 20,000 লিটার বিক্রি হয়ে গেছে। বাকি রয়েছে প্রায় 7,000 লিটার। সবচেয়ে লম্বা সারি দেখা যায় বিজয় সরণির ট্রাস্ট পাম্পে। এখানে প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি প্রাইভেট কারের লাইন, যা জাহাঙ্গীর গেট ছাড়িয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে যায়। চালকদের অনেকেই বলছেন কারো তেল শেষ, কারো প্রায় শেষ, তাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজধানীর এই দৃশ্য একটাই প্রশ্ন তুলছে, জ্বালানি সরবরাহের স্বাভাবিক হতে আর কত সময় লাগবে? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।